গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে করা হয়েছে সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এই পার্কে জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়ের। ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে এসব জমি কেনা হলেও অনেক জমি দখলেরও অভিযোগ উঠেছে। বেনজিরের নজিরবিহীন দুর্নীতির তথ্য বেরিয়ে আসায় মুখ খুলতে শুরু করেছেন সেখানকার মানুষও। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত এই ইকো রিসোর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বানানো হয়েছে কৃত্রিম পাহাড়। সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও রয়েছে এখানে। আছে হাজারেরও বেশি ভিয়েতনামি নারিকেল গাছ সহ বিভিন্ন ধরনের ফলের গাছ। রয়েছে বিশাল আকৃতির কনসার্ট হল। এছাড়াও বেশ কয়েকটি পুকুর ও দৃষ্টিনন্দন ঘাট, কৃত্রিম ঝর্ণা ও বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ। 2015 থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক এবং 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি থাকাকালীন বেনজির আহমেদ গড়ে তোলেন এই রিসোর্ট। অভিযোগ উঠেছে, পার্ক নির্মাণ করতে তিনি ওই এলাকার বহু হিন্দু সম্প্রদায়ের জমি ভয় দেখিয়ে জোর করে নিয়ে নেন। অনেকেই জমি বিক্রি না করায় কৌশলে বালু ভরাট করে তা দখল করে নিয়েছেন। বিক্রি করতে না চাওয়ায় ভয়ভীতি ও হুমকি দেয় পরিবার পরিজন নিয়ে অনেকেই দেশ ছেড়েছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা আমার একটা জিনিস দেখাইছে যে আমার এক শরিক, তারা যুদ্ধের সময় ইন্ডিয়া থাকতো, তাদের নামে জমিটা লিখে নেওয়ার একটা হুমকি দিয়ে পরবর্তীতে আমরা যারা ছিলাম তখন সম্মত হয়েছি যে ইন্ডিয়া গেল হট করিয়া আমার কয় তুই টিকতে না, তুই চলে আয়। এখন ওই জমি দিয়া ওরে ভিতরে ডাকিয়ে নিয়ে কি মানে অস্ত্র দেখাইছে না কি, ও ভয়তে আজ পর্যন্ত মুখ খোলে না। খালি আমার একটা কথা বলছে কি, তুই ও জায়গায় থাকতে না, ওতে চলে আয়। অন্যায়ভাবে লিখে নেয়া জমি ফেরতের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি করেছেন ভুক্তভোগীরা। তো আমার জায়গা যে এই যে প্রেশার ক্রিয়েট করিয়া জোর খাটাইয়া আজকে সে বিল্ডিং করছে, আমি বেদখলে। এলজিডি রাস্তার সাথে বেড়া দিয়ে আমাদের ওই জমির সাথে সম্পূর্ণ যাতায়াত বন্ধ করে দিয়েছেন। এটা আমরা মিডিয়ার সামনে বলার কারণে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে। এই দুর্নীতিবাজ এই বেনজির সাহেবের আমরা বিচার চাই। অভিযোগ রয়েছে, আদালতে সম্পত্তি ক্রোকের নির্দেশ দিলে কয়েকটি ট্রাকের মাধ্যমে পার্ক থেকে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি ব্যাংক লোন নিয়ে করা খামার থেকে সরিয়ে নেওয়া হয়েছে গরু। এসব ব্যাপারে গণমাধ্যমে মুখ খোলায় কয়েকজন গ্রামবাসীকে পিটিয়ে আহত করারও অভিযোগ উঠেছে। পার্কের নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।